সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইংলিশ মাস্টার। পোস্ট অফিসে আবার একটি নতুন আপডেট চলে এসছে। নতুন করে পোস্ট অফিসে নিয়োগ শুরু হলো 30,000 শূন্য পদে। পুরোপুরি অফিসিয়াল আপডেট দেখিয়ে দেবো। 100% শিওর তোমাদের এখানে আমি আপডেট চলে এসছে, যেখানে মাধ্যমিক পাশে তোমরা আবেদন করতে পারবে, ছেলে মেয়ে সবাই, যদি বয়স 18 থেকে 40 বছরের মধ্যে হয়। আর সব থেকে প্লাস পয়েন্ট, এখানে কোনো রকম লিখিত পরীক্ষা হবে না, সরাসরি তোমাদের নিয়োগ করা হবে। তো দেখে নাও কারা কারা আবেদনের যোগ্য, কিভাবে আবেদন করবে, কি কি নতুন আপডেট এসছে। চলো। তো তোমরা বলতেই পারো যে আমাদের তো এই কিছুদিন আগেই অর্থাৎ জানুয়ারি মাসেই জিডিএসের ফর্ম ফিল আপ হলো। আবার কী করে জিডিএসের ফর্ম ফিল আপ হয়? হ্যাঁ, অবশ্যই ভাই, তোমাদের আমি 100% প্রুফ সহ দেখিয়ে দেবো। ওকে, কথাটা যখন বলেছি অবশ্যই প্রুফ সহ দেখিয়ে দেবো তোমাদের ফর্ম ফিল আপ হচ্ছে। ওকে, অবশ্যই তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে শুধুমাত্র মাধ্যমিক পাশে। ওকে, তো দেখে নাও পুরো ডিটেলস এবং কীভাবে অ্যাপ্লাই করবে পুরো ডিটেলসে তোমাদের আমি কিন্তু দেখিয়ে দেবো। তো পোস্ট অফিসে জিডিএসের ক্ষেত্রে সব থেকে যেটা প্লাস পয়েন্ট, সেটা হচ্ছে কি, এখানে তোমাদের কোনো রকম এক্সাম দিতে হবে না। তোমরা মাধ্যমিক পাস করেছো, বয়স হচ্ছে 18 থেকে 40 বছরের মধ্যে, ব্যাস তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। কোনো রকম এক্সাম দিতে হবে না, সরাসরি তোমাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশান হবে, ডিভি হবে। ওকে, তো দেখে নাও পুরো ডিটেলস তোমাদের, এবং ফর্ম ফিল আপ কবে কবে থেকে লাস্ট ডেট, কবে ফর্ম ফিল আপ, কীভাবে অ্যাপ্লাই করবে, কারা কারা যোগ্য, পুরো ডিটেলস, কী কী যোগ্যতা লাগছে। ওকে, চলো। তো এখানে তোমাদের জিডিএসের তরফ থেকে টোটাল 3 ধরনের পোস্টে নিয়োগ করা হবে। প্রথমত 1 নম্বরে ব্রাঞ্চ পোস্ট মাস্টার, ঠিক আছে, বিপিএম। এখানে তোমাদের কি কি কাজ, জব ফ্যাসিলিটি, জব প্রোফাইল এখানে পুরো উল্লেখ করে দেওয়া হয়েছে। ডে টু ডে পোস্টাল অপারেশনস অফ ব্রাঞ্চ পোস্ট অফিস, ঠিক আছে। বিপিএম ব্রাঞ্চ পোস্ট মাস্টার, তোমাকে এখানে কোথাও ছুটাছুটি করতে হবে না, ব্রাঞ্চে বসে তুমি কাজ করার সুযোগ পেয়ে যাচ্ছ, ঠিক আছে। এবার হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার, এটা কিন্তু ব্রাঞ্চ পোস্ট মাস্টার থেকে একটু নিচু, ঠিক আছে, মানে একটু স্যালারি একটু কম। ওকে, সেল অফ স্ট্যাম্পস, স্টেশনারি সেল করতে হবে। ওকে, স্ট্যাম্পস। আর কী কী কাজ এখানে কিন্তু পুরো ফ্যাসিলিটি বলে দিই। এবার হচ্ছে ডাক সেবক নাম্বার 3। এখানে তোমাকে কী করতে হবে, ডাক সেবক উইল বি এনগেজড ইন ডিপার্টমেন্টাল অফিস লাইন সাব পোস্ট অফিস। ওকে, যেখানে তোমাদের কি সেল অফ স্ট্যাম্পস, স্টেশনারি, ঠিক আছে, কনভেনিয়েন্স অ্যান্ড ডেলিভারি অফ মেল ডোর স্টেপ, মানে তোমাকে বাড়ির দরজায় দরজায় গিয়ে কিন্তু চিঠিপত্র বিলি করতে হবে। এই হচ্ছে তোমাদের কিন্তু জব ফ্যাসিলিটি, শুধুমাত্র মাধ্যমিক পাস। এবার কী বলেছে, ইমোলুমেন্টস অ্যান্ড অ্যালাউন্সেস, মানে এখানে তোমরা স্যালারি কত পাচ্ছ, প্রত্যেক মাসে বেতন কত পাচ্ছ, অবশ্যই দেখে নাও। যদি তোমরা বিপিএম অর্থাৎ ব্রাঞ্চ পোস্ট মাস্টারের ক্ষেত্রে অ্যাপ্লাই করো, তাহলে কিন্তু তোমার 12,000 থেকে 29,380 প্রত্যেক মাসে তোমরা এখানে বেতন পেয়ে যাবে, ঠিক আছে। এবার হচ্ছে কি, এবিপিএম অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার এবং ডাক সেবকের ক্ষেত্রে যদি তুমি অ্যাপ্লাই করো, তাহলে কিন্তু তুমি 10,000 থেকে 24,470 টাকা স্যালারি পেয়ে যাবে। তো তোমাদের একটা গুরুত্বপূর্ণ কথা, তোমরা এই চ্যানেলে যারা নতুন আছো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তাহলে প্রত্যেক দিন নতুন নতুন চাকরির আপডেট, কখন কোন চাকরির ফর্ম ফিল আপ হচ্ছে, তোমরা কিন্তু সবই এই চ্যানেলে জানতে পারবে। অবশ্যই যদি তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে কিন্তু তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে। ওকে, এবং অবশ্যই ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দাও, যাতে তোমাদের বন্ধুরাও এই গুরুত্বপূর্ণ চাকরির আপডেটগুলি পেয়ে যায়। ওকে, তো তোমরা কি এখানে যদি তোমরা অ্যাপ্লাই করো, তোমাদের কিন্তু বিভিন্ন সার্কেল ওয়াইজ নিয়োগ করা হবে। মানে সার্কেল যদি তোমাদের বলা হয়, ওয়েস্ট বেঙ্গল একটা সার্কেল, ঠিক আছে, আসাম একটা সার্কেল, ত্রিপুরার নর্থ ইস্ট সার্কেল, বিভিন্ন আরও যদি তোমরা মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র সার্কেল, ঠিক আছে, যে সার্কেলে অ্যাপ্লাই করবে তুমি কিন্তু সেই সার্কেলেই, সেই রাজ্যেই তুমি কিন্তু জব পোস্টিং পেয়ে যাবে। ওকে, নিজের রাজ্যে কিন্তু তুমি কিন্তু জব পোস্টিং পেয়ে যাবে। এবার তোমাদের যদি মনে হয় না আমাকে চাকরিটা অবশ্যই দরকার, তাহলে কিন্তু তুমি বেছে বেছে সার্কেলগুলোতে দেখতে পারো যে কোন সার্কেলে কাট অফ কম যায়। ওকে, তো এবার কি বলেছে এখানে তোমাদের, যদি বলা হয় এজ লিমিট বা বয়স 18 বছর হতে হবে এবং 40 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। এবং যেরকম ভাই বয়সের ছাড় থাকে গভর্নমেন্ট রুল অনুযায়ী, এসসি এবং এসটি 5 বছর বয়সের ছাড় পেয়ে যাবে। ওবিসি হচ্ছে কি 3 বছর বয়সের ছাড় পেয়ে যাবে। এবার হচ্ছে ইডব্লিউএস, ইকোনমিক্যালি উইকার সেকশনস, নো রিল্যাক্সেশন, কোনো ছাড় পাবে না। পিডাব্লিউডি 10 বছর ছাড় পেয়ে যাবে। পিডাব্লিউবিডি ওবিসি 13 বছর, পিডাব্লিউবিডি এসসি এসটি 15 বছর বয়সের ছাড় পেয়ে যাবে। ওকে, মানে 50, 60, 65 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারছো। এবার হচ্ছে কোয়ালিফিকেশান অ্যাজ অন দ্য ডেট অফ নোটিফিকেশান, অবশ্যই তোমাকে এডুকেশনাল কোয়ালিফিকেশান শুধুমাত্র ভাই 10 পাস হতে হবে। পরিষ্কার অফিসিয়াল নোটিফিকেশানে তোমাদের বলা আছে কিন্তু, ঠিক আছে। তোমাদের আমি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েও দেখিয়ে দেবো, তোমাদের আমি ডেসক্রিপশানেও লিঙ্ক দিয়ে দিয়েছি, ঠিক আছে, কোনো রকম সমস্যা হবে না।
তোমরা একদম চ্যানেলটার সাথে জড়িত থাকো, চাকরি ভাই এবারে পেতেই হবে। ওকে, শুধুমাত্র মাধ্যমিক পাস যদি তুমি করে থাকো তাহলে কিন্তু তুমি এখানে অ্যাপ্লাই করতে পারছো। উচ্চ মাধ্যমিক পাস করা থাকলেও তুমি করতে পারবে, তুমি যদি গ্র্যাজুয়েট পাস করে থাকো তাও করতে পারবে। এবার হচ্ছে মাধ্যমিক পাস ছাড়া তোমাদের এখানে কী কী যোগ্যতা লাগছে। তোমাকে অবশ্যই যে রাজ্যের জন্য অ্যাপ্লাই করবে সেখানকার কিন্তু স্থানীয় ভাষা জানতে হবে। যদি তুমি ওয়েস্ট বেঙ্গলে অ্যাপ্লাই করো, ওয়েস্ট বেঙ্গলের বাংলা ভাষা তোমাকে বলতে হবে, বা তুমি নেপালি ভাষা বলতে হবে। আসামের থেকে তুমি বাংলা ভাষা বা আসামিয়া ভাষা বলতে হবে। ত্রিপুরা থেকে তুমি বাংলা ভাষা বলতে হবে, ঠিক আছে। এবার হচ্ছে কি নলেজ অফ কম্পিউটারের জ্ঞান থাকতে হবে। হ্যাঁ, মানে কোনো রকম কিন্তু তোমাদের কিন্তু সার্টিফিকেট কিন্তু লাগবে না, ঠিক আছে। শুধুমাত্র জ্ঞান থাকলেই হবে, কম্পিউটার তুমি চালাতে পারছো, ব্যাস তুমি কিন্তু এখানে একদম ফিট। নলেজ অফ সাইক্লিং, মানে তোমাকে সাইকেল চালানো জানতে হবে, যেটা আমরা সবাই ছোট থেকে মানে একদম শিখে গেছি, ঠিক আছে। আর যদি না শিখো ভাই, আজকে থেকে চেষ্টা করো, 2 দিন 7 দিনের মধ্যে শিখে যাবে, একদম গ্যারেন্টি। এবার কি অ্যাডুকেট মিনস অফ লাইভলিহুড, মানে কি বাসিন্দা হতে হবে তোমাকে, ঠিক আছে, যেরকম মানে বাসিন্দা হতে হয় রাজ্যের। এবার কি যে রিজার্ভেশন, অবশ্যই SC ST PWD ছাড় যেরকম থাকে অবশ্যই ছাড় পেয়ে যাবে। ফরম্যাট অফ সার্টিফিকেট, অবশ্যই তোমাকে সেন্ট্রাল ফরম্যাটকে কাস্ট সার্টিফিকেট বানিয়ে নিতে হবে। এবার তোমাকে যখন তোমার ডকুমেন্ট ভেরিফিকেশান হবে, কীভাবে অ্যাপ্লাই করবে অবশ্যই তোমাকে দেখিয়ে দেবো, ঠিক আছে। এই যে অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছ, সিলেকশন ক্রাইটেরিয়া, তোমাদের ভাই হচ্ছে তোমরা ফর্ম ফিল আপ করবে, তারপর তোমাদের শর্ট লিস্টেড করা হবে, মানে তোমাদেরকে বাছাই করা হবে, একটা লিস্ট টাঙানো হবে, তারপর তোমাদের সরাসরি কিন্তু মেরিট লিস্ট টাঙানো হবে, তারপর কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশান হবে, ঠিক আছে। মানে তুমি যে ডকুমেন্টগুলো দিয়ে অ্যাপ্লাই করলে সেগুলোকে তুমি ঠিক কি না ভুল, কেউ তো হয়তো পেয়েছে 80%, কিন্তু দেখিয়ে দেবে যে আমি 99% মার্কস নিয়ে পাস করেছি মাধ্যমিকে, সেটাও তো হতে পারে, কিন্তু তখন ডকুমেন্ট ভেরিফিকেশান হবে। তার জন্য অবশ্যই তোমাদের অরিজিনাল ডকুমেন্টগুলো নিয়ে যেতে হবে। সেগুলি কি কি? অবশ্যই তুমি মাধ্যমিকের মার্কশিট নিয়ে যেতে হবে। আইডেন্টিটি প্রুফ, তুমি ভোটার কার্ড বা আধার কার্ড নিয়ে যেতে পারো। কাস্ট সার্টিফিকেট, যদি তুমি কোনো কাস্টের আন্ডারে পড়ো, যদি তুমি কোনো PWDর আন্ডারে পড়ো তাহলে সেই সার্টিফিকেট, না হলে নেই। যদি তুমি EWS হও তাহলে সেই সার্টিফিকেট, যদি তুমি ট্রান্সজেন্ডার হও সেই সার্টিফিকেট। এবার ডেট অফ বার্থ প্রুফ হিসাবে কিন্তু তুমি মাধ্যমিকের অ্যাডমিট কিংবা তোমার বার্থ সার্টিফিকেট নিয়ে যেতে পারো। এবার তোমাকে কিন্তু একটা মেডিকেল সার্টিফিকেট বানিয়ে নিতে হবে। ওকে, তো এই হচ্ছে তোমাদের কিন্তু যে সমস্ত ডকুমেন্টসগুলো লাগবে। এবার কি বলেছে, এই যে এটা তোমার হতে হবে কি শুধুমাত্র যদি তুমি অরুণাচল প্রদেশে বসবাস করো তাহলে কিন্তু এটা লাগবে। ওকে, তো এখানে তুমি সমস্ত রকম ডিটেলস পেয়ে গেলে। এবার তোমাদের দেখি যে তোমাদের ফর্ম ফিল আপটা কবে থেকে। ওকে, পুরো অফিসিয়াল ওয়েবসাইটে আমি এখন চলে আসছি কিন্তু, চলো। তো এই দেখতে পাচ্ছ তোমাদের পুরো অফিসিয়াল ওয়েবসাইট, যেটা লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়েছি। তোমরা লিঙ্কে ক্লিক করে সরাসরি কিন্তু এই ইন্টারফেসে চলে আসবে। তোমাদের আমি 100% প্রুফ সহ দেখিয়ে দেবো তোমাদের ফর্ম ফিল আপ কবে, ঠিক আছে। এখানে আসার পর তোমরা একদম সরাসরি দেখবে, একটু স্ক্রল ডাউন করবে, এখানে দেখতে পাচ্ছ ক্যান্ডিডেট গ্রিভেন্সেস, এখানে একবার প্লাস আইকনে একবার ক্লিক করে দাও, ঠিক আছে। এখানে একবার ক্লিক করে দাও। এখানে আসার পর তোমার কিন্তু আরেকটা ইন্টারফেস চলে আসলো, যেখানে দেখতে পাচ্ছ রেজিস্ট্রেশন রিলেটেড, এখানে তুমি আরেকবার ক্লিক করে দাও। এখানে ক্লিক করলে তোমার কিন্তু অনেকগুলি কি দেখতে পাচ্ছ, প্রশ্ন এবং উত্তর দেখতে পাচ্ছ। I wish to apply for গ্রামীণ ডাক সেবক, I am unable to find the link. ওকে, মানে আমি গ্রামীণ ডাক সেবকের জন্য অ্যাপ্লাই করতে চাই কিন্তু আমি লিঙ্ক খুঁজে পাচ্ছি না। ক্যান্ডিডেট ক্যান রেজিস্টার ইন দ্য ওয়েবসাইট ফর অ্যাপ্লাইং টু এনি ডিভিশন অফ এনি সাইকেল, মানে তুমি যে কোনো সার্কেলের যে কোনো ডিভিশনে কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারো, ওয়েবসাইটে গিয়ে রেজিস্টার করতে হবে। ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই অনলাইন, ঠিক আছে। অ্যাপ্লাই অনলাইনে হোয়েন দ্য পার্টিকুলার শিডিউল অফ দ্য নোটিফিকেশান ইস্যুড ফর অল দ্য সার্কেলস, জেনারেলি শিডিউল নোটিফিকেশান উইল বি টুয়াইস, মানে বছরে কিন্তু টুয়াইস আ ইয়ার, বছরে কিন্তু 2 বার তোমাদের ফর্ম ফিল আপ হয়, ঠিক আছে। যেটা হচ্ছে জানুয়ারি এবং জুলাই, মানে জানুয়ারিতে তোমাদের ফর্ম ফিল আপ হয়ে গেছে, যেটার কিন্তু তোমাদের এখন 1টি 2টি 3টি করে কিন্তু তোমাদের কিন্তু মেরিট লিস্ট বেরোচ্ছে, ঠিক আছে। জানুয়ারির ফর্ম ফিল আপ কিন্তু তোমাদের কমপ্লিট হয়ে গেছে, এখন কিন্তু লিস্ট বেরোচ্ছে, এবং তোমাদের জুলাইয়ের কিন্তু একদম অফিসিয়ালি তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম যে তোমাদের জুলাইয়ে একদম বেরোবে, আর যেখানে তোমাদের 30,000 প্লাস কিন্তু ভ্যাকেন্সি থাকছে। ওকে, তো তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যেদিন তোমাদের নোটিফিকেশান আসবে তার আগে কিন্তু অবশ্যই তোমাদের আমি নতুন ভিডিও নিয়ে চলে আসবো, যে তোমাদের গ্রামীণ ডাক সেবক অর্থাৎ GDS-এর ফর্ম ফিল আপের জন্য যে নোটিফিকেশান তোমরা কিন্তু বেরিয়ে গেছে, তোমরা ফর্ম ফিল আপটি করে নাও।
ওকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দাও, যাতে তোমাদের বন্ধুরা এই গুরুত্বপূর্ণ চাকরির ফর্ম ফিল আপটি করতে পারে। আর তোমাদের যদি সমস্যা হয়, যদি মানে কোনো রকম প্রশ্ন হয় যে না জুলাই বেরোবে না, এর থেকে আর কি প্রমাণ চাও তোমরা? অফিসিয়াল ওয়েবসাইটে এসে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম যে এখানে বলে দেওয়া হয়েছে বছরে 2বার টুয়াইস ইন এ ইয়ার জানুয়ারি এবং জুলাই বেরোয়। ঠিক আছে, জুলাই একদম তোমার বেরোবেই। অবশ্যই কমেন্টে জানাবে কোনো রকম সমস্যা হলে। অবশ্যই লাইক করো, তোমাদের লাইক আমার কাছে অনেক বড় পাওনা। তোমরা লাইক করলে আমি কিন্তু অনেক অনেক ভালো ভালো ভিডিও নিয়ে উৎসাহ পাবো। ঠিক আছে, তো চলো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। জয় হিন্দ, জয় ভারত।